বুঝলি পেলা, রাস্তায় চলাফেরা না এখন মুশকিল হইয়া গেছে রে। আরে চারিদিকে গাড়ি ঘোড়া যা বাইরে গেছে না, কোনটা যে কই থেকে আইসা ঘাড়ের উপর পড়বো তার ঠিকই নাই। তা যা বলেছিস। শোন, খুব সাবধানে চলাফেরা করবি। এই তো সেদিন রাস্তার মোড়ে একটা মোটরসাইকেল একটা লোককে ধাক্কা মারলো। কোষ কি? আহারে, কিন্তু টেনিদার ক্যাবলা তো এখনো আসলো না। ওই তো নাম কইতে কইতেই হাজির। আমাকে না দিয়ে দুজনে মিলে কি সাঁটাচ্ছিস রে পেলা? আর নেই, এই হাবুল একটু ডালমুট এনেছিল, তাই দুজনে মিলে সৎকার করছিলাম আর কি। হ, তোমাকে দুইজনের তো পাত্তা নাই, তা আমরা আর কতক্ষণ বসে থাকুন? কি রকম অকৃতজ্ঞ রে তোরা! আমি বলে সকাল থেকে শুধু মুখে রয়েছি, আর তোরা বারে শুধু মুখে কোথায়? গরম গরম সিঙ্গারা খাওয়ালাম না তোমায়? ওইটুকু চারটে সিঙ্গাড়া, তাতে আমার কিছু হয় নাকি? ওকে শুধু মুখই বলে। বেশ বেশ, এখন বসো তো। হাবুল তোমাকে আবার ডালমুট খাওয়াবে। কিরে হাবুল, তাই তো? ইস, আমার বইয়া গেছে আনতে। কেন, নিজে যখন সিঙ্গারা খাইলো আমাকে কথা ভাবছিল? হ্যাঁ, তা যা বলেছিস। এদিকে তো খুব করে বলো আমি তোদের লিডার। আর খাওয়াবার সময় আমাদের কথা মনে থাকে না? দেখ দেখ ক্যাবলা, দেখ তোদের লিডারকে কিভাবে ইনসাল্ট করছে, শুধু দেখ। এই পেলা, আস্তে না আসতেই শুরু করলি? ঠিক আছে, তোরা ডালমুট খেয়েছিস, টেনিদা সিঙ্গারা খেয়েছে, ব্যাস হয়ে গেল সদবোধ। এ নিয়ে আর একটা কথাও নয়। ঠিক আছে বাবা, আজকে আমিই তোদের সবাইকে খাওয়াবো। হ্যাঁ, তবে এই না হলে ক্যাবলা। যা পালা গিয়ে, ছুঁচো কোথাকারের। পেলা, কতদিন বলেছি না যেখানে সেখানে নোংরা ফেলতে নেই। আরে শহরটা তো আমাদের, তাকে তো আমাদেরই রক্ষা করতে হবে, তাই না? ঠিক ঠিক পেলা, আর কখনো করিস না। সে তো ঠিক আছে, কিন্তু ওটা কি হলো পেলা? কোনটা? কাকটা। তুই কাকটাকে ছুঁচো বললি নাকি? হ্যাঁ বললাম তো, কি হয়েছে? বলিস না, আর কখনো বলিস না, ওতে ওদের অপমান হয়। কাকের অপমান হয়? কিরকম? আর অপমান হয়তো আমার বয়েই গেল। কাকের মতো অমন নচ্ছার বিশ্ব পকাটে নোংরা জীব আর দুটো নেই। বলতে নেই রে পালা, এভাবে বলতে নেই। আরে কেন কইতে নাই সেইটা কইবা তো। তোরা জানিস না ওরা কত মহৎ, কত উদার। তোদের কত বায়নাক্কা, এটা খাবো না ওটা খাবো না, কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, এমনকি যা দিচ্ছিস না তাও খাচ্ছে, মানে কিচ্ছুতে না নেই। একবার চিন্তা করে দেখ পেলা, মনটা কত দরাজ হলে। থামো থামো। কি? তোমাকে কাকেদের হয়ে আর ওকালতি করতে হবে না। এই ক্যাবলা, এই চল তো। এখন সব চুপ করে বসে থাকো। শুধু ক্যাবলা, তুই যা। ও আবার কই যাইব? ও যাবে ডালমুট আনতে। ডালমুট খেতে খেতে আজ আমি তোমাদের কাক সম্পর্কে জ্ঞান দেব। কাকক জ্ঞান, মানে সাধু ভাষায় যাকে বলে আলোক দান করব। শোনো, আরে আরে সব একাই মাইরা দিও না, আমাকেও দিও। বাজে কথা না বলে এখন শুনে যা। জীবনে ডালমুট খাওয়ার অনেক সময় পাবি। কও, আমরা কান বাড়াইয়া আসি। হ্যাঁ, শুরু করো টেনিদা। আচ্ছা, আমার মোক্ষদা মাসিকে তো চিনিস? কোশমিন কালেও নাম শুনিনি। এই, তোমার অনেক মামাকে চিনেছি টেনিদা, কিন্তু এই মোক্ষদা মাসির কথা তো কখনো শুনিনি। সত্য কথা, ওনারে তো আমরা চিনি না। না চিনে ভালোই করেছিস। যাকে মোক্ষদা মাসি তো তেলেনি পাড়ায় থাকে। তেলেনি পাড়া কোথায় বলো তো? আয় 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 আয়। আচ্ছা পেলা, তোকে কি কথা বলতেই হবে? কেন মন দিয়ে গল্পটা শোনা যায় না? যাকে মাসির আর সব ভালো বুঝলি,
কিন্তু এন্তার তিলের নাড়ু তৈরি করে আর কেউ গেলেই তাকে খেতে দেয়। বাহ, সে তো ভালো কথা। ডাইকা ডাইকা খাইতে দেয়। মোক্ষদা মাসির নাড়ু যদি একবার খেতিস না তাহলে বুঝতে পারতিস কেন কেন কেন? কি দিয়ে যে মাসি নাড়ু বানায় তা সে মাসি বলতে পারে। ও বললে বিশ্বাস করবি না, মার্বেলের চাইতেও শক্ত। কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলা একটা নাড়ু মুখে দিয়ে চুষতে থাকো, সন্ধেবেলা দেখবে ঠিক তেমনই বেরিয়ে এসেছে। বলছো কি গো টেনিদা? হ্যাঁ, এত শক্ত? ও শক্ত বলে শক্ত, বুঝলি? ওই নাড়ুর ভয় আমি আর মাসির বাড়ি যেতে সাহস পাই না। কিন্তু ওই যে বিজয় টিজয় তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। ব্যাস তক্ষুনি তিলের নাড়ু। আর কিচ্ছু না? তবে বলছি কি, একেবারে গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে, তার উপর পাহারাওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও উপায় নেই। হ্যাঁ, সেবারে ঠিক কি কারণে মনে নেই, মাসির বাড়ি যেতে হয়েছিল, আর ব্যাস মাসি নিয়ে এলো তিলের নাড়ু। বুঝলি টেনি, এই তোরা মাঝে মধ্যে আসিস, তাই এই নাড়ু বানিয়ে রাখা। কেন তোমরা খাও না? তোর মেশো নাড়ু পছন্দ করে না, আর আমি তো নিজেই তৈরি করি। নিজের জিনিস নিজে আর কি খাবো? তা খাবে কেন? নিজেরা খেয়ে ফেললে আমাদের দাঁতগুলো কে ফেলবে? কিছু বললি না কি টেনি? না না, মানে বলছিলাম তোমার কোনো কাজ নেই বুঝি? কাজ তো বিস্তর আছে, কিন্তু তোকে খেতে দিয়ে উঠে যায় কি করে? গৃহস্থের অকল্যাণ হয় না? তা হয়তো হয়, কিন্তু ওই কেমন একটা দুধ পোড়া গন্ধ পাচ্ছি যেন। এই দেখো, উনুনে দুধ জাল দিতে বসিয়ে ভুলে গেছি। তুই নাড়ু খা টেনি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, বাঁচা গেল বাবা। এইবার এই নাড়ুগুলো কি করি? এসো বাবা, কয়েকটা আমার পকেটে ঢুকো। না 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 না, বেশি সরালে আবার মাসি সন্দেহ করবে। আর এইটা এই এই যে এই যে এই যে কাক সাহেব, নাড়ুর মজা দেখো। যাক বাবা, অনেকগুলো নাড়ুর ব্যবস্থা হয়ে গেছে, এখন বাদ বাকিগুলোকে কি করা যায় তাই চিন্তা। হ্যাঁ রে টেনি, খাচ্ছিস তো? হ্যাঁ গো মাসি, কতগুলো খাওয়া হয়ে গেল। আচ্ছা, তা মেসোমশাই এখনো এলো না তো? আসার সময় তো পেরিয়ে গেল। ওই তো আসছে। ওই তো মেসোমশাই আসছে। ও মেসোমশাই, আমি টেনি এসেছি। কিরে টেনি, কখন এলি? এই তো অনেকক্ষণ আপনার জন্য বসে আছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, মাথায় কি ভেঙে পড়লো? স্পুটনিকটাই বুঝি ভেঙে পড়লো গো। কি হলো কি হলো কি হলো কি হলো মেসোমশাই, মাথায় কি পড়লো? ওরে, কে আছিস? একটু জল আন, পাখা আন। ও বাবা, এ কি হলো? আমার মাথা ঝিমঝিম করছে। এটা কি? ও বুঝেছি, ঘরের লোকই শত্রু। ওগো, তুমি এসব কি বলছো? কি আর বলবো? ও বুঝতে পারছো না? না, কাকে ওপর থেকে কি ফেলেছে? তোমার তৈরি করা তিলের নাড়ু। কি বললে? আর নয়, আর সহ্য করবো না। এই তোমাকে আমি সোজা বলে দিচ্ছি, তুমি আর যদি কোনো দিন তিলের নাড়ু বানিয়েছো, আমি কিন্তু দাড়ি রেখে হিমালয়ে চলে যাবো। বুঝলি বেলা, এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিল। তাই তোকে বলছিলাম রে, কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই। অল বোগাস, সব কেমন যেন আমার বানানো বানানো লাগছে। কি বোগাস? তুই এসব কি বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। মকরধ্বজ কোথাকার। কিন্তু টেনিদা, কি? এই মকরধ্বজ হলো তো মানে। প্লিজ প্লিজ ক্যাবলা, এর মধ্যে তুই আর মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। ঠিক আছে, তোর বিদ্যেগুলো থেকে বরং একটু পেলাকে দান কর, তাতে যদি ওর মগজটা একটু খোলে। বলে বোগাস, ওরে তাও তো এখনো দড়িপুরের কাকেদের কথা কিছুই শুনিসনি। খাইছে,
দড়ি পাড়া আবার কই? ইয়া, থাক জানি না আর কি হইব ক, কিন্তু সেই কাকগুলানের কি গল্প? ওরে ওটা দড়িপাড়া নয়, দড়িপুর। আর ওখানকার কাকগুলোর জন্যই আমার পিসে মশাই আর তার ভাই যদুমেশর মধ্যে এখন গলায় গলায় ভাব। আগে বুঝি খুব ঝগড়া ছিল? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। কেন ঝগড়া কেন? কি লইয়া ঝগড়া? সেই কোন কালে দুজনের মধ্যে কি হয়েছিল কে জানে, সেই থেকে কেউ কারো মুখ দেখতেন না, এমন ঝগড়া। যদুমেশো খুব মিষ্টি ভালোবাসেন বলে পিসে মশাই রোজ সকালে বিকেলে স্রেফ দুবাটি করে নিম পাতা বাটা খান। তা শেষ পর্যন্ত এমন কাণ্ড ঘটে গেল যে দুজনের লাঠালাঠি আওয়াজ জোগাড়। কি হয়েছিল গো? একেবারে লাঠালাঠি কেন? বলছি শোন, হয়েছিল কি, পিসে মশাই আর যদুমেশর দুই বাড়ির সীমানার মাঝ বরাবর একটা কদবেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়োয় আর ওদিকে পড়লে ওরা। তা একদিন ওই গাছে একটা চাঁদিয়াল ঘুড়ি আটকাল। যদুমেশর ছেলে পল্টন তক্ষুনি কাঠবিড়ালির মতো সুরুত করে গাছে উঠে পড়লো। কিন্তু গাছে ছিল কাকেদের বাসা, আর তাতে তাদের নতুন বাচ্চা হয়েছে। ব্যাস, পল্টনকে দেখে কাকেরা কা কা করে তেড়ে এলো, দিল রাম ঠক্কর, আর পল্টন গাছ থেকে সোজা নিচে ডুব। সে কি, হাত পা ভাঙেনি? ভাগ্যিস নিচে ছিল খড়ের গাদা, তার উপরে পড়ার জন্য বেঁচে গিয়েছিল পল্টন, নইলে হাত পা রাস্তা থাকতো না। তারপর কি হলো? ব্যাস, পল্টন তো ভ্যা ভ্যা করতে করতে ছুটলো বাড়ির দিকে, আর তারপর লাফাতে লাফাতে বেরিয়ে পড়লো যদুমেশো। এই, तुम्हारा काग कहे हमारा ছেলে কে ঠোকরাই দিয়া? আবার হিন্দি বলা হচ্ছে। রেগে গেলে আমি হিন্দি বলে থাকি। এনি অবজেকশন? আমাকে হিন্দি দেখানো? আমিও বলতে পারি, ও কাক হামারা নেহি তোমারা হায়, তুমি উসকো পুষা হায়। আমি नहीं, तुम पूछा। तुमको देख लेगा। हम भी देख लेंगे। हाँ हाँ देख लो। हाँ। হ্যাঁ, ঝগড়ার পরে কি হলো? দুজনেই দুজনকে শাসাচ্ছেন। শেষে পিসে মশাই ভাবলেন একবার সরজমিনে তদন্ত করা যাক। সরজমিনে তদন্ত করব? সেইটা আবার কি? আরে কদবেল গাছের যে ডালে কাকের বাসা, সেটা তার দিকে না যদুমেশর দিকে, সেটা নিজের চোখে দেখে আসা। আর তোমার যদুমেশো কি করলেন? আরে ধ্যাৎ, বলতে দে না হুতম পেঁচাটা। হ্যাঁ, যদুমেশো ঠিক পিসে মশাইয়ের মতো সরেজমিন তদন্তে গেল, ঠিক একই কারণে। তারপরে সে এক কাণ্ড। কি 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 হলো গো? প্রথমে পিসে যেই গাছতলায় গিয়ে দাঁড়িয়েছে, ব্যাস অমনি কা কা ঠকাস ঠকাস। ঠকাস ঠকাস? সেইটা আবার কি? বুঝলি না? আরে আগেই তো বলেছি যে পিসের মাথা জোড়া টাক, আর কাকের দল উড়ে এসে ওই টাকের মধ্যেই রাম ঠক্কর। ব্যাস, পিসে মশাই ঊর্ধ্বশ্বাসে দৌড়। আর তোমার ওই যদুমেশো? ওই একই ব্যাপার, যাওয়া মাত্র ঠক্কর আর ঊর্ধ্বশ্বাসে পলায়ন। তাহলে শেষ পর্যন্ত দুজনেই পালালেন, কি বলো? বাবা, কাকের ঠক্কর কোনোদিন খেয়েছিস? নিজের নাম ভুলে যাবি একেবারে। আরে শেষমেশ কি হইল কইবা তো? শেষমেশ পিসে মশাই সোজা থানায় গিয়ে হাজির। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারেন স্যার, আমার খুব সমস্যা। সমস্যা? বলুন, কি হয়েছে? যদু চাটুর্যকে তো আপনি চেনেন স্যার। কেন চিনব না? সে তো আপনারই ভাই। না স্যার, আগে ছিল, এখন আমি ওকে তেজ্য ভাই করেছি। তেজ্য ভাই? ওহো, আপনাদের তো আবার যাকে কি হয়েছে বলুন। যদু চাটুর্যের পেট্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলেছে, আপনি এর বিহিত করুন। ঠিক কি বললেন? পেট্রো? আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। ইম্পসিবল! কাক কারো পোষা হতে পারে এমন কথা তো জীবনে শুনিনি। পারে স্যার, পারে। আপনি ওই ধরিবার যদু চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কিচ্ছু নেই। হরিবাবু, আপনি সব অভিযোগগুলো লিখে নিন তো। হ্যাঁ স্যার, লিখে নিচ্ছি। আপনি পাশের ঘরে গিয়ে বসুন। হ্যাঁ,
আপনি অভিযোগগুলো লিখিয়ে বাড়ি যান, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। স্যার, মধু চাটুজ্জে কদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্য। সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলাম স্যার। বুঝতে পেরেছি, পেট ক্রো তো। ঠিক আছে, আজ বিকেলে যাব আপনার বাড়ি তদন্ত করতে। যাবেন তো স্যার? অমলেট কেমন লাগছে স্যার? ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বেশ খেতে। বুঝলেন স্যার, এই সব ওই যদু চাটুর্যের শয়তানি। তা তো বুঝলাম, কিন্তু ওই যে ওখানে একটা রূপোর ঝিনুক পড়ে আছে, ওটা কার? আপনার বাড়িতে তো কোনো ছেলেপুলে নেই। ওটা ওই বাড়ির বাবুর ছোট ছেলে লোটনের, ওই মুখ পোড়া কাকে নিয়ে এসে ফেলেছে। বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে এ বাড়িতে ফেলেছে? তবে তো এই কাক আপনার। না না, দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। না হুজুর, না না হুজুর, আমি 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 কিচ্ছু জানি না। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস? কোনো কথা শুনবো না। বিহিত আপনাকে করতেই হবে স্যার, হাম টিকতে নেই পারতা হ্যায় স্যার। পেট ক্রো তাহলে আপনাকে খুব সমস্যায় ফেলেছে বলুন। সে আর বলতে, ওই মধু চাটুজ্জে আর ওর পোশাক কাককে আপনি শাস্তি দিন স্যার। দেখছি। এ কি চামচে? এটা কার চামচে? এটা আমারই চামচে স্যার। মানে হয়েছে কি? Shut up! আমার সাথে চালাকি? এই চামচে দিয়ে আমি মধু চাটুর্যের বাড়ি থেকে অমলেট খেয়ে এলাম, এখনো অমলেট লেগে রয়েছে, আর আপনি বলছেন? বুঝেছি, তাহলে কাক তো আপনারই, আপনিই তাকে চুরি করতে পাঠান। ঠিক আছে, দেখাচ্ছি। আমি যাচ্ছি, একটু পরে থানায় আসুন। থানায় কেন স্যার? আমি কি করলাম? বুঝলেন হরিবাবু, এই দুজনেই কাক পুষেছে, আর পোষা কাক দিয়ে একে অপরের বাড়ি থেকে মালপত্র চুরি করাচ্ছে। ঠিক বলেছেন স্যার। না স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর কোনোদিনও ওর নামে নালিশ করবেন না। না স্যার, আর কোনোদিনও না। কোনোদিনও আর ঝগড়াঝাটি করবেন না স্যার, কোনোদিনও নয়। এবার দুজনকে আলিঙ্গন করুন। ভাই রে, বুকে আয় ভাই। তারপর সব ঝগড়া মিটটা গেল। মিথ্যা গেল। তারপর থেকে দু ভাই একেবারে যাকে বলে কি যেন বলে, তোর মনেও থাকে না চাই, হরিহর আত্মা। ইয়েস, হরিহর আত্মা। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। কি যে ভালোবাসা তোদের, কি বলবো। তাই বলছিলাম, কাক অতি মহৎ হৃদয় প্রাণী, পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুঁচো টুচো বলে অপমান করতে নেই রে। আরে অনেকগুলো ডালবুট আছে রে, ওকে ধর। আরে তুমি তো 500 মিটারের চ্যাম্পিয়ন, দৌড়াইয়া গিয়া ধরো। ওরে আমি দৌড়ে চ্যাম্পিয়ন, ডানা মেলে ওড়াই তো না। দিদা, আরে চলো, ওই দেখো, ওই যে কাকটা ওই দোকানের চালের উপর বসেছে। চলো চল। এই হাবলে যাও দৌড়াও। আমার এখন কোনো সন্দেহ নেই, কাক সত্যি অতি মহৎ হৃদয় প্রাণী। তোমরা কি বলো?